হাই। I'm good. রোকন রোকন আপনার নামই তো সমস্যা। না, সব খুলে দেখালে আইডি ব্যান খাবে। সব খুলে দেখানো যাবে না, মানে ফেসবুক আইডি হচ্ছে ব্যান খাবে। এই জন্য সব খুলে দেখানো যাবে না। আমারও মন চায় যে সব খুলে দেখাতে, কিন্তু আইডি ব্যানের কারণে আসলে পারবো না। সরি। অ্যাকচুয়ালি আমি আছি হোয়াটসঅ্যাপে আছি। সরি, আমি হাতে তুমি কি বোবা? না, আমি বোবা না। আমি বোবা হব কেন? অ্যাকচুয়ালি আমি এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ দেখতেছি, এই জন্য। বোবা হব কেন ভাই? যদি আপত্তি না থাকে তাহলে আমি আপনাকে একটু ব্যান করে দিচ্ছি, কারণ হচ্ছে একই একই মেসেজ আপনি বারবার দিচ্ছেন। আই ডোন্ট লাইক ইট। আমি হোয়াটসঅ্যাপে আছি। হোয়াটসঅ্যাপ দেখা যায় না, দেখা যায় না এটা। অনেক দিন পর। সেটা তো বটেই, অনেক দিন পর। এখন থেকে পাবেন, এখন থেকে রীতিমতোই পাবেন। তুমি আগে থেকে কি লিখছে?
মোটা হয়ে গেছি। না, আমি মোটা হয়নি তো। হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে দেওয়াই তো আছে, ফেসবুকে দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপ নাম্বার 01850360550। এটা তো ফেসবুকে দেওয়াই আছে। হোয়াটসঅ্যাপ ছবিটা কার দিস? হ্যাঁ, হ্যালো। কতগুলা কতগুলো আবাল আমাকে মেসেজ দিচ্ছে হোয়াটসঅ্যাপে, ওগুলোকে ব্লক দিচ্ছি। কি করছেন? এই যে কতগুলো আবাল ছাবাল মেসেজ দিচ্ছে, ওগুলো ব্লক দিতেছি ভাই। আসলে ফেসবুকে না ওই যে সিস্টেম নাই, মানে একটু চেহারাটা সুন্দর করা, কালো করা, ওই যে আছে না এডিটিং, ওরকম সিস্টেম নাই লাইভে। সমস্যাটা এখানে। যদি একটু লাইট বাড়াই, একটা লাইট সিস্টেম আছে ফ্ল্যাশ, ওই লাইটটা বাড়ালে হয় কি মানে বেশি ফর্সা দেখা যায়। আর বেসিক্যালি আমি তো সুন্দর না, মানে আমি একেবারে সুন্দর, মানে সাদা সুন্দর কিন্তু না। তো মানে বেশি ফর্সা আমার ভাল লাগে না, সাদা সুন্দরগুলো আমার কাছে ভালো লাগে না। মিষ্টি মিষ্টি যেটা আছে না, উজ্জ্বল শ্যামলা, এগুলো ছেলেও ভালো লাগে, মেয়েদেরকেও ভালো লাগে। আচ্ছা, আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি? এই প্রাগলি কই ছিল এতদিন?
আমি তো আছি, হোয়াটসঅ্যাপে আছি। তুমি মোটা হয়েছে। মোটা তো একটু না হলে বয়সের একটা ভার আছে না, বলেন? ম্যাম, তোমাকে শাড়িতে অনেক সুন্দর লাগে। না, আমি জানি আমাকে পেন্টিতে আরো সুন্দর লাগে। আমি সিঙ্গেল আছি। যদি আমার হও তাহলে তোমাকে আমার এখানে লন্ডনে নিয়ে আসবো ইনশাআল্লাহ। কেন আমাকে কেন আপনি লন্ডনে নিয়ে যাবেন? আমাকে লন্ডনে নেওয়ার কোনো দরকার নেই। আমি লন্ডনে গিয়ে কি করবো? রেশমাপু, তুমি কি মিষ্টি পান খাও? মিষ্টি পান খাই, হ্যাঁ। আমি ওই যে আগুন পান আছে না, ওগুলো খাই। রেড রোজ, আই এম সরি, আমার আসলে অত কিছু দরকার নেই। এইরকম কত দেখলাম। আমাকে রানীর মতো বানিয়ে রাখবেন, আমার চাহিদা অনেক, এগুলো আপনার পক্ষে পূরণ করা সম্ভব না।
তোমাকে দেখলে প্রেমে পড়ে যায়। আমি তোমার হোয়াটসঅ্যাপে নক দেব। হ্যাঁ, আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কোনো সমস্যা নাই। হোয়াটসঅ্যাপে আমি সবসময় থাকি। যারা বলে আমাকে পায় না তারা আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, কারণ আমি হোয়াটসঅ্যাপে সবসময় থাকি। হ্যাঁ, চাহিদা পূরণ করতে পারলে রানী হয়ে থাকবে। দিন দিন সেক্সি হয়েছেন। কারণ আমি এটা করি, তাই আমি হয়েছি। আমার ভালো লাগে। টেলিগ্রাম আসলে কোন দেশের মানুষরা ইউজ করে আমি জানি না। আমাদের বাংলাদেশে তো মনে হয় না টেলিগ্রাম হাতে গোনা 2-4-10 জনও চালায়। তোমার সৌন্দর্যের রহস্য কি? রহস্য হচ্ছে আপনার চোখ। আপনার চোখে আমাকে সুন্দর দেখছেন, তাই আমি সুন্দর হয়তো বা। আরে বাবা, ট্যাঙ্গো ম্যাঙ্গো কি চালানোর কথা আপনি বারবার বলছেন? ট্যাঙ্গো, টেলিগ্রাম কেন? হোয়াটসঅ্যাপ কি মরছে দেশো? হোয়াটসঅ্যাপ হচ্ছে মানে ইউরোপ আমেরিকাতে বেশি চলে বেসিক্যালি। ইমোটা চলো হচ্ছে মিডল ইস্টে। তো ইমো চালাই, এই নাম্বারে ইমো আছে। হোয়াটসঅ্যাপ চালাই, এগুলোই তো যথেষ্ট। এগুলোর প্যারাই তো নিতে পারি না। বিকাশ রেমিডেন্স 32,000 টাকা মাত্র। আরে টেলিগ্রাম আর হচ্ছে কি বলে ট্যাঙ্গো এত কিছু চালালে হোয়াটসঅ্যাপের প্যারাই তো নিতে পারি না। হোয়াটসঅ্যাপেই তো অনেক লোক কথা বলে। আমি কি আছি? আমার কথা শোনা যাচ্ছে? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? রানী ক্যামেরার কি অবস্থা এটার? এই আইফোনটা ভালো না। আমি আপনাকে পাওয়ার সর্বোচ্চ চেষ্টা। হ্যালো, হ্যালো, হাই, ভালো আছেন?
জি বালাচি বালাচি, ও মাই গড, আই ডোন্ট লাইক দেম। হ্যাঁ বালাচি। হোয়াট? টেল মি সামথিং। You bloody uncultureful people. Stupid. কি লন্ডনে থাকা গেলো, সিলেটে কতগুলো অশিক্ষিত, ঠিক এটি বাংলায় ভালো করে কথা বলতে পারে না, লন্ডনে গিয়ে এই কিছু ওই যে ইংলিশ শিখে ওইটা নিয়ে ফুডাঙ্গিরি করে। কি আজীব আনকালচার পিপল, মাই গড। Okay, service to call up. তার মধ্যে কি কোনো ম্যানারও নাই, মানে সিলেটে কতগুলো ম্যানারও নাই, রেসপেক্ট নাই, মানে কিছুই নাই, বুঝেই না এগুলো। লেখাপড়ার বারান্দায়ও যায় না স্কুলের। আমরা তো বারান্দা পর্যন্ত গিয়েছি, ওগুলো স্কুলের বারান্দা তো যায় না, যে একটা রেসপেক্ট জিনিসটা। আচ্ছা, আমি একটা রিকোয়েস্ট করি, আমার হোয়াটসঅ্যাপে কেউ আমার ফেসবুক লিঙ্কটা একটু দেন তো। এক বলদকে আমি করব, মানে আমি পারছি না, কারণ আমি তো লাইভে আছি। আমার জাস্ট হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ আমাকে ফেসবুক লিঙ্কটা একটু দিয়ে দেন, আমার এই ফেসবুক লিঙ্কটা, তাহলে ওই বলদটাকে আবার ট্রান্সফার করব আমি, মানে করব। এখন একজন ফোন দিয়েছে, লন্ডনে থাকে। কি অবস্থা, জাস্ট আমি দেখাই দিই। এই আই থিঙ্ক এগুলো লন্ডনেই থাকে, রাইট? এই যে নাম্বারটাও লন্ডনে। আনকালচার, মনে হয় লন্ডনে যায় কিছু লন্ডনে বস্তি আবর্জনা আছে না, মহিলা ওই দেশেরই, লন্ডনে একটা বিয়ে করছে, আবর্জনার টানেই তো বিয়ে বয় প্রবাসীদের কাছে, বিদেশিদের কাছে। ওগুলো মনে হয় বিয়ে টিয়ে করছে, ওখানে বাচ্চা কাচ্চা নিচ্ছে, মানে সিটিজেনশিপ নিয়ে একেবারে জমিদার। মানে একটা বিষয় আছে না যে, আরে তোমার শিকড় কোথায় সেটা তোমার ভাবতে হবে। বেসিক্যালি আমার শিকড় হচ্ছে আমার দেশে, আমি লন্ডনে থাকি, আমার বাড়ি কিন্তু ঢাকা সাভারে, বেস্ট অফ লাক, আই লাইক ইট। তো আমার শিকড়টা হচ্ছে বাংলাদেশে। তো আমি যদি বাঘের চামড়া লাগাই, আমার কি বাঘের চামড়া, আমি কি বাঘ হতে পারবো? না। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলুন, 01850360550। ইটস ভেরি ইজি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই দিয়েছে। এই বলদটার একটু পাড়ায় দিই, বাংলায় কথা বলতে পারে না বলদটা, আই ডোন্ট লাইক। আর কি যে অহংকার, মাগো মা, অনেক অহংকার করে মানুষ। আপনি সবাইকে নিয়ে বাজে মন্তব্য করছেন কেন? সবাইকে না, আম সরি, সবাইকে না। এই যে একজন লিখছে, উনিও মনে হয় ইউকেতে থাকে, আমি নাই দেখাই ওনার নাম্বারটা, কারণ ওইটা শয়তান, ওইটার নাম্বার দেখাই দিছি, ওনার নাম্বারটা আমি দেখাচ্ছি না। একজন লিখছে, আপনি সবাইকে নিয়ে বাজে মন্তব্য কেন করছেন? সবাইকে বলিনি কিন্তু আমি, প্লিজ।
আমি শুধু সিলেটের ওই মানুষগুলোকেই বলেছি, আমারও তো অনেক বন্ধু বান্ধব আছে যারা মানে বাংলায় কথা বলতে পারে না, আর কি যে অহংকার করে, এত অহংকার করে, বাপরে বাপ। এদেরকে বলছি, রেসপেক্ট তো দেয়ই না, কিভাবে কথা বলে। আরে বাবা, তুমি যেই কাজই করো না কেন, হোয়াট এভার ইজ দ্যাট, সম্মান তো করাই যায় না। মিডিয়াতে কাজ করো না। মিডিয়াতে আসলে আমি বেসিক্যালি আমি একটু পারিবারিকভাবে একটু সমস্যা, না এটাকে সমস্যা বলে না, সমস্যা না, একটা কি বলে, একটা সাফারিং, লাইক সাফারিং মেবি, একটা সাফারিংয়ে আছি পারিবারিকভাবে। সেটা থেকে উঠে পড়লেই আমি জাস্ট মিডিয়াতে আবার ঢুকে পড়বো। আসলে সোশ্যাল আর হচ্ছে পার্সোনাল, প্রফেশনাল, এগুলো তো এক হয় না, তাই না? সোশ্যাল দুনিয়াটা কিন্তু আরেক রকম। এখানে অনেকেই সঠিক নাম দেয় না, সঠিক অ্যাড্রেস দেয় না। প্রফেশনাল হচ্ছে আমার যে কর্মটা, সেটা হচ্ছে মিডিয়া। তো সেখানেও আমি আসলে পারিবারিক মানে পার্সোনাল জিনিসগুলো আমি আসলে ইনভলভ করিনি। তো এই জন্য আমি ভাবলাম যে আমি সোশ্যালে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বা ওয়ার্ক, এগুলো আসলে শেয়ার করতে চাচ্ছি না। সোশ্যালটা তো আসলে সবার ধারে ধারে পৌঁছে, তো আমি চাচ্ছি না যে আমার ব্যক্তিগত জীবন আমি সোশ্যালে তুলে ধরি। এখনো পর্যন্ত বলিনি, আজও বলিনি, বা আমার রিয়েল দেশের বাড়ি কোথায় সেটাও আমি বলিনি। তবে ফেসবুকে কিছু লেখা আছে, সেটাও সঠিক না, যেটা সত্যি কথা। আমার নামটাও যেটা সোশ্যাল মিডিয়া, ওগুলো সঠিক না। আমার রিয়েল কিন্তু একটা নাম আছে আমার পারিবারিকভাবে। আর পারিবারিকভাবে বাবা আমি অতটা কোটিপতি না, অতটা রাজকীয় পরিবারের না। কারণ রাজকীয় পরিবার হলো তো বুঝতেই পারছেন, আমি এইভাবে মিডিয়াতে বা এইভাবে অনলাইনে আসতাম না। হ্যাঁ, সত্যি কথা যেটা বলতে, আমি সর্বদাই সত্যি কথা বলার চেষ্টা করি, খুলে বলি না, কিন্তু চেষ্টা করি অল্পতেই বোঝানোর। দেখেন, আমিও অতটা কিভাবে বলে, গার্ডিয়ান যুক্ত যে একটা মানুষ আছে না, যে গার্ডিয়ান আছে, বড় বড় বাপ ভাই আছে, তুমি এরকম মানে এই লাইফ লিড কেন করছো, এভাবে কেন চলছো, মানে ওইরকম আমার আসলে কেউ নাই গো। ওইরকম কেউ থাকলে হয়তো বা আজকে আমি মিডিয়াতে আসতাম না বা সোশ্যালে থাকতাম না, হয়তো বা আজকে আমার বাচ্চা কাচ্চারাও 8, 9, 10-এ পড়তো, যেটা আমার ক্লাসমেটেদের সবার আছে। বয়সটাও আমি লুকাচ্ছি না, বয়সটাও 30 আপ। তো সত্যি বলতে এগুলোই আসলে সোশ্যালে আসলে আমি কোনো কিছুই শেয়ার করতে চাচ্ছি না। আর যারা আমার পার্সোনাল ব্যক্তিগত বন্ধু বান্ধব, তারা আমাকে অনেক ভালোবাসে, কারণ বেসিক্যালি আমি যেমনই হই, মুখের উপর সদা সত্য কথাই বলি। এখন এখন হ্যাঁ, সত্যি কথা কোনটা বলি না, যেটা যদি হয় একবারে ঝুঁকিপূর্ণ কোনো কিছু, মানে মরে যাব, তাহলে যাই হোক, মেবি আই এম গোয়িং টু ইমোশনাল, ব্লাড ইমোশনাল ফুল। আমি আসলে ইমোশনালে যেতে যাচ্ছি না, এখানে আনন্দ করি, আনন্দটাই হচ্ছে মেন কথা। দ্যাটস ইট। আমার জন্য টেলিগ্রাম খোলেন। আপনি আসলে কোথায় থাকেন রাতুল? আপনার জন্য টেলিগ্রাম খুলবো বলছেন, খুলবো, কিন্তু আপনি থাকেন কোথায়? হোয়াটসঅ্যাপে আছো নাকি? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে তো আছি। হোয়াটসঅ্যাপে যে মেসেজ করছি, কথা বলছি, ফান করতেছি।
ছুঁয়ে দাও সবার মাঝে, একটা উড়ন্ত চুমু ছুঁয়ে দাও সবার মাঝে। এত সস্তা রেশমি এলন, এত সস্তা না গো, খরচা আছে হ্যাভি। রেশমি এলন এত সস্তা না, খরচা হ্যাভি। আমার নাকের জিনিসটা কিসের রানী? এত কিছু জিজ্ঞেস করেন। মেয়ে মানুষের কানের জিনিস কিসের, নাকের জিনিস কিসের, ইমিটেশন হতে পারে, স্বর্ণ হতে পারে, ডায়মন্ড হতে পারে, এত কিছু জিজ্ঞেস করেন খুঁটখুঁটে একদম। আপনার মতো বউ চাই, আমার মতো বউ হইলে উপায় নাই। আমার মতো বউ হইলে উপায় নাই, তাহলে আর রাস্তায় বেরোতে হবে না। বউ নিয়ে তাহলে আর রাস্তায় বেরোতে হবে না, ঠিক আছে? তাইলে মানুষ আপনাকে সবার আগে হামলা করবে। আপনার কি মনে হয় আমরা এই যে মিডিয়াতে যারা আছি বা সোশ্যাল মিডিয়াতে যারা আছি তারা কি উন্মুক্তই বের হই? না, উন্মুক্ত বের হওয়া যায় না। চুমুটা আমি একার জন্য চাই, তাই খরচা একা দিতে পারমু। কি পারমু? আর সমস্যা নাই। আমাদের জন্য টেলিগ্রাম আপনি থাকেন কোথায় রাতুল? আমি কিন্তু দেখিনি আপনার মেসেজটা। আপনি থাকেন কোথায়? ভাগ্যের ব্যাপার না, আমার মতন বউ পাওয়া ভাগ্যের ব্যাপার না। এগুলা হচ্ছে আপনার আবেগ দিয়ে কথা বলছেন। টু বি প্র্যাকটিক্যাল, বউ মানে হচ্ছে কিন্তু 1-2 দিনের বিষয় না, এক রাতের বিষয় না। আমরা হচ্ছি এক ধরনের আচ্ছা, কি ফুল জানি রাতে ফুটে আবার সকালে। ক্যামেরা নিচে করো, ক্যামেরা নিচে হলে কি হবে? জাস্ট বসে আছি, কিন্তু আমাকে একটা ডিস্টার্ব করতেছে একটা জিনিস, সেটা খুলতে হবে। কই কি করি রে, করি ফুল্লা লই, দাঁড়া। খুলছি, এই যে খুলছি। খুব ডিস্টার্ব করতেছে। সার্জারি, হ্যাঁ সার্জারি না করলে তো হয় না, বলেন। এগুলোর উপর দা অনেক ঝড় যায়, তুফান যায়, কালবৈশাখী ঝড় যায়। এত জোরে জোরে নিঃশ্বাস নিও না, হার্টের রুগী আছে। না আপু, আমি আবেগ দিয়ে বলছি না, আমি সত্যি বলছি। আমি জানি না আপনার নাম কি, তারপরে দেখি নাবিল, আই থিঙ্ক আপনি আমার লাইভ দেখছেন, রাইট? নাবিল, আপনি আমার লাইভ দেখছেন। কোথা থেকে বলছেন বা কি আসে বিষয় আমি আপনাকে এখান ডিটেলস বলছি না। প্রথমে হচ্ছে কীভাবে জানি বলে, দর্শনদারি পরে গুণ বিচারি। প্রথমে তো দেখতে হবে, দেখতে সুন্দর হতে হবে, তারপরে সে না প্র্যাকটিক্যাল। আর অ্যাকচুয়ালি একটা মানুষের সাথে প্র্যাকটিক্যাল দেখা করা যায় না, অপরিচিত একেবারে। হ্যাঁ,
প্রথমত তার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, আলাপ আলোচনা হতে হবে, মানে লাইক বন্ধুত্ব হতে হবে, দেন হচ্ছে প্র্যাকটিক্যাল। কিন্তু সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি যেন উড়ন্ত, হ্যাঁ রাইট, উড়ন্তটাই আগে করে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন করার পরে উড়ন্ত হয়ে তারপর হচ্ছে রিয়াল, যদি ভাল লাগে তারপর। ওমা, নাইটিটা তো তাহলে খুলতে হবে। আর আমি কি বলবো, আমার যে বাজেট, মানুষ ভয় পায় ভিতুগুলো। যেটা খুলে ফেললে সেটা গান নিতে চাই। গান নেবেন? নেওয়া যায়। আপনি বাংলাদেশের প্রথম মডেল যে সাহস নিয়ে খোলামেলা লাইভ করেছেন। আপনি বাংলাদেশের প্রথম মডেল যে সাহস নিয়ে খোলামেলা ভাবে লাইভ করেছেন। হ্যাঁ, তো কি হয়েছে? আজ পর্যন্ত শুনছেন যে রেশমেলন বেইমান, বাটপার, চিটার, বা রেশমেলন মিথ্যে কথা বলে, বা কোনো পুলিশ ঝামেলা, বা কি যেন হয়, থানা পুলিশ কেস মামলা, এই ধরনের কোনো ঝামেলা না বাবা। আমার এই ধরনের কোনো স্ট্যান্ড আপ ওয়ান্স, অ্যাকচুয়ালি আই এম নট ইউর মেয়ে। আমি আপনার কাজের লোক না, যেটা যেটা বলবেন সেটাই করব। আমি আমার মতো করে লাইফ করি, আমি কারো রিকোয়েস্ট রাখি না, উইদাউট এনিথিং। সরি, আমি আসলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি। আপনার আগে উড়ন্ত করে তারপর হচ্ছে ভর্তি হতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। আরে বাবা, আমি লাইভে আছি তো। করা যাবে।
হ্যালো, এটা একটা নাইট ড্রেস গায়ে দিয়েছি। তারপর আমি প্রথম থেকে আপনার লাইভগুলো দেখি। কারো মনের মানুষ হয় না যেন এই কি বিষম যন্ত্রণায় আমি শুধু বুঝি চোখ ভিজিয়ে চোখের জলে তারে শুধু খুঁজি সেই যন্ত্রণা বহে আমারই কারো মনের মানুষ হয় না যেন আমি প্রার্থনা করি সারা জনম। জি ভাই, আমি লাইভে আছি। আপনি বললে আমি লাইভ অফ করে দেবো, নো প্রবলেম। যার বুকেতে ভেবেছি আমার ঠিকানা, তার বুকেতে বসত করে অন্য একটা ভিডিও দেখি নেটে আপনার নাম দেওয়া। না বাবা, সরি, আমি জানি না। এই হাসি আড্ডার মাঝে মন খারাপ যেন না হয়। না গো, মন খারাপ না। ইমোশন তো পৃথিবীর প্রত্যেকটা মানুষ আছে। ইমোশন তো প্রত্যেকটা মানুষের আছে। মাঝে মধ্যে চলে যায় একটু ভুল করে। ডু ইউ এনি পেইড অ্যাপস? বুঝলাম না বাবা, আমি ইংলিশে তো ভালো পারি না। I don't know how to speak very well English. I'm sorry. কেমন আছে? ভালো আছে। 2016 থেকে ফলো করি। থ্যাংক ইউ। মন ভালো হয়। ইয়েস মার্টিন, রাইট, আই লাভ ইট অলসো। কাম ইন হোয়াটসঅ্যাপ, লেটস ডু ইট। দেখি এমনিতে আবার রিপ্লাই পাই নাকি। পাইবেন গো, আবার রিপ্লাই পাইবেন। ইট সাইজ আই থিঙ্ক 44। সত্যি
হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ 01850360550। হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ফেসবুকে আছে, আপনি নিয়ে নেন, ফেসবুকে আছে তো। Thanks. I will contract as you wish. প্যারা নাই কোনো, নো প্রবলেম। কারণ আপনি হচ্ছে থাকেন কোথায়, ওখান থেকে আপনি বিপিএন চালু করেন, বিপিএন ছাড়া তো হোয়াটসঅ্যাপে কল আসবে না। তোমার নিপলগুলো জোস, একটু বাদামি কালার, অবশ্য কালোটা বেশি ভালো লাগে, নিপল যদি কালো হয়, কিন্তু আমারটা বাদামি কালার, সো ব্যাড লাগ। লাইভ বন্ধ করেন কেন? মিলাদ সরকার কেন ভাইয়া, ভাল লাগছে না? আপনি চলে যান তাহলে। এমআর রনি খান, আপনার হচ্ছে থাকেন কোথায়, ওখান থেকে আপনি বিপিএন চালু করেন, বিপিএন ছাড়া তো হোয়াটসঅ্যাপে কল। হাই, ভালো আছেন? ভালো আছি গো, বলেন। আমি এখন লাইভে আছি, লাইভে থেকেও আপনার সাথে কথা বলছি। অনেক মোটা হয়ে গেছে না। হ্যালো 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 হ্যালো, হ্যাঁ বলেন। আমি একটু লাইভে আছি, আপনি অবশ্য দেখিয়ে আসছেন এখানে, রাইট? আচ্ছা, আপনি মেসেজ করেন, আমি লাইভে থেকে এত কথা বলতে পারবো না।
এমন করে দেখিও না, জ্বলন হয় কিন্তু আমার। আপনি কি কি ভাবে শেষ করতে ভাল লাগে? বেসিক্যালি রোল প্লে করতে ভাল লাগে। সত্যি কথা। রোল প্লে করতে ভালো লাগে। আমার পছন্দের রোলটা আসলে বলবো না, এখানে বলবো না। কি রোল বোন, এগুলো আপনি বুঝবেন না। চুপ, আবার ডাকে বোন। হ্যালো হ্যালো, জি বলেন। এর আগে অনেক নাটক করেছিলেন, এখন আজকে আবার কি মনে করে ফোন দিয়েছেন? মানে কি মনে করে নক দিয়েছেন? হুম, কি হয়েছে বলেন কিছু। একজন লেগস জাস্ট ইউ আর রিয়েলি হট। ইয়েস আই ডু। কোথায় গেলেন জানতে পারবো? আমি হোয়াটসঅ্যাপে আছি বাবা, আমি হোয়াটসঅ্যাপে চ্যাট করছি, এখানে লাইভে আড্ডা দিচ্ছি, জাস্ট আড্ডা দিচ্ছি গো। ওয়াশিং মেশিন আমার খালি ডাকতেছে, টিন 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 টিন, মানে যাইতাম। ফুল ভিডিও দেখতে চাই, নিচেটা দেখা। ভাই আইডি ব্যান খাবে ভাই। চোখের সামনে যদি সুন্দর মেয়ে বসে থাকে, মুখ দিয়ে কি করে কথা বের হবে বলো? এটা কোনো কথা না ভাই। আমি অত আহামরি সুন্দর না, আমার চাইতে অনেক সুন্দর আছে।
there is one person, Mr. Nitin Thomas. Hi Nitin, how are you? নাভিটা দেখানো যাবে কেন? নাভিটা কি আপনার বাপদাদার 14 গোষ্ঠীর? দেখানো যাবে, সমস্যা নাই। তোমাকে তো কামড়াইয়া খাইতে হয়। আরে কামড়ালে তো মরে যাব, কামড়ানো যাবে না, আদর করে খেতে হবে, শুশুরি দিয়ে খেতে হবে। কামড়াইলে তো মরে যাবো, পরে তো শেষ, একবারে শেষ করে লাভ আছে কোনো কিছু? এইটুকু কি তাহলে চেটে দিতে হবে নাকি? কতগুলো কাঙ্গাল আসে না, ফকির, ওগুলো আমার মেসেজ দেয়। আমার যে কি খারাপ লাগে, মনটাই চায় যেগুলো না খালি ব্লক দিই। কত বছর পর দেখলাম। ভালোই লাগছে। আমেরিকান মার্টিন, প্লিজ কাম ইন হোয়াটসঅ্যাপ। এখানে আপনার উত্তর দিতে ভালো লাগছে না। সব দেখবো, সব দেখবেন তাহলে হোয়াটসঅ্যাপে আসেন। এখানে তো সব দেখালে আইডি ব্যান করবে। আইডিটা ব্যান করে লাভ আছে কোনো? হ্যালো বিউটিফুল, ইউ আর ফ্রম পাকিস্তান, আই ডোন্ট লাইক।
আগে থেকে মোটা হয়ে গেছেন? হ্যাঁ, একটু মোটা হয়েছি। অ্যাকচুয়ালি যারা হোয়াটসঅ্যাপে আছেন তারা প্লিজ আমার হোয়াটসঅ্যাপের যেই মানে কি বলে ডিমান্ড সেই হিসাবে কথা বলেন। মানে লাইভের প্যাচাল হোয়াটসঅ্যাপে পাইলে লাভ নাই। আর আরেকটা কথা আমি একটু বলে রাখি, যদি কেউ আমার সাথে দেখা করতে চান তাহলে আমি কিন্তু দেখা করতে পারবো না, বিকজ অফ দেখা করতে গেলে একটা মানুষের সম্পর্ক লাগে, পরিচয় লাগে। আর আমরা একটু মানে আমাদের যে খুমা বলে যেটাকে, আমাদের যে সরুদ খান, চেহারা খান, এগুলো রাস্তাঘাটে সবাই চিনে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরকম একেবারেই অপরিচিত মানুষের সাথে দেখা করাটা আমাদের জন্য লাইফ রিস্ক। ঠিক আছে, আমি জাস্ট লাইভে বলে দিচ্ছি, এটা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই মানে আমাকে বলছে যে রিয়েলি দেখা করার জন্য। একটা লোক আছে যে সৌদি আরবে মনে হয় থাকেন, উনি আমার সাথে রিয়েলি দেখা করতে যাচ্ছেন। আরে বাবা, তুমি তো আছোই, কাজ করো অন্য দেশে, মানে সৌদিতে কাজ করো, তো ওখান থেকে কিভাবে দেখা করবো? আমি কি পাখি যে তোমার এখানে উড়ে যাব? বা তুমি উড়ে আসবা বা 1 মাস পরে আসবা, তার জন্য আমি রড সিমেন্ট বালু ঢালাই দিয়ে রাখবো আপনার জন্য 1 মাস 2 মাস বা 15 দিন বা 1 সপ্তাহ? কেন বাবা? যারা ইনটেক আছে তাদেরকেই তো সামাল দিতে পারি না, আর আপনি আছেন এক একজনের এক এক ডিমান্ড নিয়ে। একেবারে অপরিচিত কারোর সাথে কিন্তু আমি দেখা করি না। প্লিজ আপনারা এই রিকোয়েস্ট, আগে থেকে কিন্তু মোটা হয়ে গেছেন তারপরও সেরা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে কি আর পুরোনো দিনের মতো দেখতে পারবো না? কারণ আমার বডি ফিটনেস এখন আর পুরোনো দিনের মতো নাই। আর কত মিনিট লাইভ? ওয়াই ইমন খান, অধৈর্য হচ্ছেন কেন? আমি লাইভে থাকবো, আছি, আর একটু পর চলে যাব। হোয়াট এভার টাইম ইজ ইট নাও? ও 4 o'clock। আচ্ছা, তো যারা রিয়েলি দেখা করতে যাচ্ছেন প্লিজ আমাকে এই ডিমান্ডটা করেন না, রিকোয়েস্ট। কারণ হচ্ছে কি, এভাবে হচ্ছে আমার লাইফ রিস্ক। এক হচ্ছে আমি একেবারেই অপরিচিত, দেশের অবস্থা ভালো না, চোর ডাকাত খুন গুম, তার মধ্যে হচ্ছে চুরিমুরি করে মোবাইল টোবাইল এই সেই নানান ঝামেলা আছে বাবা। কারণ হচ্ছে মানুষ ভালো না, সবাই ভালো না, সবাই, আপনি ভালো হয়তো আরেকজন ভালো না, আরেকজন ভালো আরেকজন ভালো না। তো এভাবে লাইফ রিস্ক, আমরা এভাবে ওপেনলি মানুষের দেখা করতে পারবো না। বেসিক্যালি আপনার হচ্ছে আমার সাথে আন্তরিক হতে হবে, আমার চাহিদা পূরণ করতে হবে। আমি যা চাই তাই, আমি যদি দেখি যে না আপনার তো দিল বড় মন বড়, যা চাইতেছি তাই দিতেছেন, তার মানে এই লোকটার সাথে দেখা করা যায়, তাহলে আমি আই উইল ট্রাই মাই বেস্ট। প্লিজ, আমি কিন্তু এটা আমার অনুরোধ। আপনারা বারবার কেউ ওই যে হোয়াটসঅ্যাপে বলছেন দেখা করবো দেখা করবো দেখা করবো, আমি কোনো মানে ওই কবে আমল ধানের মোয়া ওরকম কিছু না যে ধাপ করে লইবেন তাপ করে খাইয়ে ফেলাবেন, ওরকম অসম্ভব। বেসিক্যালি আমি এত বছর পরেও দেখেন আমার বয়স হয়েছে বলতে আমি সেই কত সাল থেকে লাইভ করছি জানেন? আমি যখন ফেসবুক বাংলাদেশে মাত্র নতুন নতুন মোবাইল বাইর হয় 2008, 7, 6 থেকে, ইউ নো দ্যাট। প্লিজ, আমি লাইভে যে কথাগুলো বলছি দিস ইজ ভেরি রিয়ালিটি। আমি 7, 8, 6 থেকে আমি তখন মোবাইল চালাই অ্যান্ড্রয়েড, আর সেই তখন থেকে আমি লাইভ করি। মানুষ মানে লাইভগুলো এমনভাবে দেখতো যেন মানে কি যেন পেয়েছে। আর এখন তো অ্যাভেলেবেল, সবাই লাইভ করে, কেউ শাড়ি বেচে, কেউ কাপড় বেচে, কেউ ক্রিম বেচে, কেউ নানান প্রোডাক্ট বিক্রি করে, কেউ লাইভে এসে হুরুস্তুম করে। ওরকম আসলে না। আমি যখন করেছিলাম তখন হটনেস মানে একটা আনকমন কিছু ছিল। এখন যদি মনে করেন আমি একটা ব্লাউজ খুললাম, শাড়ি খুললাম, ছায়া খুললাম, পেটিকোট খুললাম, পেন্টি খুললাম, ব্রা খুললাম, দিস ইজ নট এ আনকমন সামথিং, রাইট? যখন আমি লাইভ করেছিলাম 2006, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18 পর্যন্ত, তখন কিন্তু 18 যেন কেমন যেন হয়ে গেছে, যেমন আনকমন না। কিন্তু যখন প্রথম ছিল একদমই আনকমন। তখন নতুন মানুষ একটা মোবাইলের জন্য কত কষ্ট করতো, একটা নতুন একটা মোবাইল কিনবে, একটা অ্যান্ড্রয়েড ফোন কিনবে। ঠিক
তখনই আমি ফোন কিনি। হয়তো বা অনেকে তার আগে থেকেই মোবাইল ছিল, কারণ যারা দেশের বাইরে ছিলেন না। আমাদের বাংলাদেশের অ্যাভেলেবেল যেটা আমি বলছি, মানে অ্যাভারেজ যেটা বলছি আমি, কিন্তু এটা কিন্তু ইনসাল্ট না যে অনেকের কাছে মোবাইল না, তোমার কাছে মোবাইল, তুমি এমন কোন শিল্পপতি। না, আমি কিন্তু ওইভাবে এটা এটা ইনসাল্ট ভাববেন না প্লিজ। মানে সবার কাছে, মানে অ্যাভারেজ যেটা 80% লোকের কাছেই তখন কিন্তু অ্যান্ড্রয়েড সেট ফোন ছিল না। বা যখনই নতুন নতুন তখনই আমি লাইভগুলো একদম হুরুস্তুম করতাম, মানে পাগলের মতো নাচতাম, গাতাম, নিপল দেখাইতাম, এটা করতাম সেটা করতাম, রা পেন্টি পরতাম। সেই সময় ফিগারও ছিল চিকনি চামেলি। এখন তো আর আমি চিকনি চামেলি নাই, এখন তো আমার প্রায় 30 হয়ে গেছে। সুতরাং প্লিজ, এখন যদি আমি রা পেন্টি যাই খুলি না কেন, দিস ইজ নট এ আনকমন সামথিং। আমি আসলে খুঁজতেছি আনকমন কি করা যায়, যেটা সত্যি কথা। আর আমরা যারা পুরনো লাইভ, বিগু তখন বাংলাদেশে আসে না যখন আমি লাইভ করি। আমি অন্যান্য বিপিএন চালু করে, অন্যান্য লোকেশন দিয়ে আমি বিপিএন চালু করে বিগু চালাইতাম। লাইভ তখন হট, মানে হুড়দুম ছিল। এখন তো আর সেগুলা নাই। তো এখন চিন্তা করতেছি আনকমন কিছু। ওই খোলাখুলির সাবজেক্টগুলো তো একদমই কমন হয়ে গেছে। অনেকেই এটা হটভাবে আসে, হটভাবে করে। আর আমি তো যখনই, আমি সত্যি কথা যেটা সিরিয়াসলি বলছি, আমি যখন সার্জারি করি ব্রেস্ট, তখন বাংলাদেশের মানুষ জানেও না সার্জারিটা কি। এবং এই মিলে আজকে মানে 2বার হলো সার্জারি, সিরিয়াসলি বলছি। এবং যেটা রিয়েলিটি সেটা বলছি। তখন মানুষ জানে না ফেস সার্জারি কি, বডি সার্জারি কি। যখন আমি থাইল্যান্ড গিয়ে, মানে এই হচ্ছে বিষয়টা আর কি। আমি বুঝতে পারছি না, যারা আসলে এখন সবাই শিক্ষিত সমাজ, আমার কথাগুলো অল্পতেই বুঝে যাবেন। আমি যখন 6, 7, 8, 9, 10, 16, 17, 15 এই সময়টা একটা কমন, ও মাই গড রেশমি আলম কখন আসবে। আমার সাথে কিছু কিছু মেয়ে প্রতিযোগিতায় ছিলেন আমাকে ওভারটেক করার জন্য। যেমন একটা মেয়ের কথা না বললেই নয়, একটাই কথা বলি, আরও তো আছে কিছু। নাম হচ্ছে জ্যাকলিন মিথিলা। I really missed her because of সে লাইভে এসে আমাকে নিয়ে অনেক কথা বলতো। আল্লাহ তাকে জান্নাতে নিক, আমি দোয়া করি। এবং খুব হটভাবে আসতো। চেহারা সুরুত কেমন জানি চোকা বোকা চেহারা, সুরুত ঘুমাটা চেহারা এত সুন্দর ছিল না, কিন্তু সে আমাকে ওভারটেক করতে চাইতো। দেখেন, আমাকে আল্লাহ মাথা দিয়েছে, চুল দিয়েছে, চুলে খোপা করে লাল গোলাপ ফুল দেওয়ার জন্য না। এই মাথার ভিতর একটা জিনিসও দিয়েছে, সেটা হচ্ছে ব্রেন। ঠিক আছে। আর বেসিক্যালি এটাও সত্যি যে লাইফের জগতে রেশমি আলম এখনো পর্যন্ত কোনো প্রকার মামলা মোকদ্দমা ঝামেলা এই ধরনের কোনো কিছুতে আমি ফেস আপ করিনি। মানে এখনো পর্যন্ত আমার বিশ্বাস করবেন কিনা জানি না, দিস ইজ নট এ, মানে আমি কোনো মিথ্যে বানোয়াট কথা বলছি না, বা মিথ্যে কথা আমি বলি না বেসিক্যালি, যদি মৃত্যু সংখ্যক কোনো বিষয় না হয়। আমাকে নিয়ে মোল্লা যারা ছিলেন তখন 2008-এর কথা, 9-এর কথা বা 10-এর কথা, আই এম নট রিমেম্বার ভেরি ওয়েল, না 11-এর কথা, আচ্ছা 9, 10, 11-এর ভিতরে কিছু কিছু যে আমাদের ঢাকা যে ছিল, মহাসম্মেলনও হয়েছিল, মানে হুজুররা যে রেশমি আলমকে হটাও, অ্যান্ড্রয়েড সেটে ফেসবুকে যাওয়া যায় না। সিরিয়াসলি বলছি, এখনও আছে এই লাইভগুলো। এবং আমার এমনও কিছু বিষয় আছে, আমার যে ফ্রেন্ড সার্কেল যারা আছেন, বা এমনই করছি যে আমার এই লাইভগুলো সরিয়ে দেওয়ার জন্য ইউটিউব থেকে বা নানান পেজ বা সাইট থেকে। আমি বলছি না, থাকবে কেন, সরাবে না, বিকজ অফ আই এম, মানে কেন, আমি হচ্ছে কুইনের যদি উপরে কিছু থাকে মহারানী, ওইটাই আমি। যদি বাংলাদেশে কোনো লাইভ জন্ম দিতে হয়, স্মি বিগোটা আমি পরিচিত করেছি মানুষের কাছে। ফেসবুক লাইভ কাকে বলে সেটা আমি পরিচিত করেছি। হয়তো উন্নত দেশে তো আগেই ফেসবুক ছিল, বাংলাদেশে তখন মানে ভালো করে মফস্বল এলাকায় কারেন্টও যায় নাই, সেই সময় থেকে আমি লাইভ করি। এবং কি হটদম হট হাফ প্যান্ট পেন্টি ব্রা হোয়াট এভার। আমি আসলে এই কথাগুলো কেন বলছি, কি রে বাবা, আমার এসির ব্যাক সাইড কি কইরা চলে গেল না, এক মিনিট দেখি একটু, আওয়াজ হলো কিসের জন্য।
এসির আউটডোর কি নিচে পয়রা টয়রা গেল নাকি? এত শব্দ হলো কেন? আরে ও না, আমি ভাবলাম যে আমার এসির আউটডোর বাইরে পড়ে গেছে, যে বাতাস ছাড়ছে বাইরে, একটু পর তো কারেন্ট থাকবে না। একটু পরে কারেন্ট চলে যাবে, আমি মনে হয় আর লাইভ করতেও পারবো না। অবশ্য জেনারেটর আছে, চলে আসবে, কিন্তু জেনারেটর তো আর ওয়াইফাইটা পাবো না। আমার কথা শোনা যাচ্ছে নাকি আমি নাই? এক মিনিট, এক মিনিট।